মরণ তুমি মরণ ওগো তুমি মরণ মরণ তুমি মরণ মরণ হরে তুমি মরণ মরণ ওমা ধরি তোমার মা তোমার শ্রীচরণে আমি যে মা মরলে আর কোনদিন মা পাবো না খুঁজলে ত্রিভুবনে বেশ ভাই তুমি মরণ মরণ তুমি মরণ মরণ মাগ ধরি তোমার মাগ তোমার শ্রী চরণে আমি মা মরিলে আর আমি মা পাবো না আমি খুঁজলে তুমি মরণ তুমি মরণ ওগো তুমি মরণ মরণ ওমা ধরি তোমার তোমার শ্রীচরণে প্রেম সে ভাই আমি মা মরলে আর কোনদিন মা পাবো না খুঁজলে তুমি মরণ মরণ তুমি মরণ মরণ ভাইরে আমি মা মরলে মা বল না কোথায় পাবো ভাই রে আমার মা মরলে ভাই আমি কোথায় পাবো ভাই রে আমার মা মরলে
আমি কোথায় পাবো আমার মা মরিলে মা আমি কোথায় পাবো ভাইরে আমি কারব মারি শ্রীদাম রে আমি কারব মাকে ভাইরে আমি বাবু নিব ভাইরে আমার মা মরলে মা ও ভাই আমি কোথায় পাবো এই জগতে কেবল মায়ের ব্যথা বোঝে তারা এব মায়ের ব্যথা বুঝে তারা কেবল মায়ের ব্যথা বোঝে বুঝে তারা ওরে আমার মারা জগতে আমার মা চিরকাল যারা জগতে মায়ের ব্যথা কেবল বোঝে তারা জগতে মহারা জগতে মহারা ও ভাই কামাল যারা আমার মায়ের ব্যথা ও ভাই বুঝে তারা। মা এই জগতে মাঝে কি ধন মাঝে কি অমূল্য সম্পদ যারা এমন পরম ধনকে হারিয়ে ফেলেছে কেবলমাত্র তারাই জানে। দেখুন ভগবান যতগুলি লীলা করেছেন সর্বলীলাই করেছেন জগতে জীবীকে শিক্ষা প্রদান করবার জন্য। শ্রীদামীকে উদ্দেশ্য করে বললেন, শ্রীদাম রে, আমার মা যশোমতীর মতো আমাকে কেউ ভালোবাসে না। আর জগতীকে ডেকে বললেন, হে জগতী জীব, একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, মায়ের মতো সন্তানকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। কেননা একজন মাই হচ্ছে সেই মানুষ যে মানুষ সন্তানের মুখের দিকে তাকানো মাত্র সন্তানের মনের কথা বুঝতে পারে। আরে বিশ্বাস না হয় যার মা আছে, ঘরে তোমার স্ত্রী আছে, পুত্রই আছে, কন্যাই আছে, আর আছে বৃদ্ধ একজন মা,
সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছো, সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু এই যে জনম দুঃখিনী মা একবার পথের দিকে তাকায়, আমার বাবা তো এখনো এলো না রে। আমার খোকাটা তো এখনো এলো না ঘরে। আহা, তুমি বিবাহ করেছো, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, তবুও মায়ের কাছে তুমি সেই ছোট্ট খোকা। আমার খোকা তো এলো না। সন্ধ্যাবেলায় ঘরে এলে মা হাঁটতে পারে না, হাতে একটা লাঠি। আস্তে আস্তে হেঁটে গিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে, মাথায় হাত বুলাই দিচ্ছে, পেটে হাত বুলিয়ে দিচ্ছে। ও বাবা, তোর মুখটা শুকনো শুকনো লাগছে কেন? তোর মুখটা যে বড্ড শুকাই গেছে। ও বাবা, সারাদিন কিছু খাওনি বাবা? বাবা, তুমি সারাদিন কিছু খাওনি? এই কথাটা যে একটা সন্তানের জীবনে কত বড় সম্পদ। যতক্ষণ আছে তোমার মুখ দেখে বলবে আমার সন্তানের মুখ শুকায়ে গেছে। যেদিন থাকবে না, কেউ এই কথাটা বলবে না। আমার খোকা কোথায় গেল, এলো না কেন? একজন মা মায়ের কাছে শিশুকালে সন্তানকে রেখে যদি কারো পিতা মারা যায়, ওই মা কি করে? সন্তানকে বুকে ধরে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে, লোকের বাড়ি বাড়ি চাকরানির কাজ করে, এক মুষ্ঠ ভাত ভিক্ষা করে এনে সন্তানকে খাওয়ায়, সন্তানকে লালন পালন করে। কিন্তু বর্তমান দেখা যায় মা, যে মা সন্তানকে ভিক্ষা করে খাওয়ালো, সন্তান বড় হয়ে বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লক্ষ লক্ষ অর্থ উপার্জন করছে, বাড়িতে বড় করে একটা ঘর তৈরি করেছে, ঘরে যত পুরনো আসবাবপত্র ছিল রাস্তায় নামিয়ে দিয়েছে, নতুন আসবাবপত্র দিয়ে ঘরখানাকে সাজিয়েছে। কিন্তু এই নতুন ঘরে যে জনম দুঃখিনী মা ভিক্ষা করে লালন পালন করলেন, সেই মায়ের জায়গা আর হলো না। ঘরের ওই পুরনো আসবাবপত্রের মতো মাকে নামিয়ে দিলেন রাস্তায়, আর না হলে কোনো বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের আয়া একদিন ডেকে বলছে, ও মা, তোমাকে প্রতিদিন দেখি তুমি এই পথের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদো কেন গো মা? মা বলছে, মা রে, আমি প্রতিদিন এই পথের দিকে কেন তাকিয়ে থাকি জানিস? আমার সেই ছোট্ট খোকাটা তো এখন অনেক বড় হয়ে গেছে। আমার এই খোকাটা প্রতিদিনই রাস্তা দিয়ে যায় আসে, কিন্তু আমাকে না কতদিন হলো একটু মা বলে ডাকে না।
আমি পথের দিকে তাকিয়ে থাকি, যদি আমার খোকা মা একটু মা বলে ডাকে, আমার খোকার বদনের মা ডাক শুনে আমার এই তাপিত প্রাণটা যদি একটু শীতল হয়। বাবা, আজকে তোমরা তাদেরকে অবহেলা করছো। নকুল বিশ্বাস একটা গানের মধ্যে বলেছে, ভালো করে দেখো ভেবে তুমিও একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। আজকে তুমি তোমার মাতা পিতাকে অবহেলা করে রাস্তায় নামিয়ে দিয়েছো। তোমার সন্তান তোমাকে একদিন রাস্তায় নামিয়ে দেবে। তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, তোমাকে তোমার সন্তান ভালোবাসবে। তুমি তোমার মা বাবাকে কাঁদাবে, তোমাকেও একদিন কাঁদিতে হবে। কোনো ছাড় হবে না। মা বাবাকে সন্তানকে অভিশাপ দেয় বা অভিশাপ দিতে হয় না, আপনা আপনি হয়ে যায়। তুমি তোমার মাতা পিতাকে দেখবে না, তোমাকে তোমার সন্তান দেখবে। বিশেষ করে অনেক বৌমাদেরকে বলছি, যারা ঘরে এসেই সন্তানকে বলে ঘর থেকে তোমার মাকে তাড়াবে, তোমার মাকে তাড়াবে, না হলে আমি এই ঘর থেকে বের হয়ে যাব। বলছে ভাই, ও মা, তোমরা ভেবে দেখো মা, ওই সময়টা একদিন তোমার জীবনেও আসবে, যেদিন তোমার ঘরের বৌমা বলবে তোমার মাকে তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করো। এই কর্মটা ভুলেও করো না। যারা ছেলে আছেন তাদেরকে বলছি, তোমরা কোনোদিন তোমাদের মাতা পিতাকে কেউ ঘাড়ের বোঝা ভেবো না। বাবা, মা সেই মানুষ যে ভিক্ষা করে তোমায় লালন পালন করেছে। বাবা সেই মানুষ যে তোমার সুখের জন্য তার জীবনের সব সুখ বিসর্জন দিয়েছে। হরিবল হরিবল। দিন রাত এক করে পরিশ্রম করেছে, কি করলে আমার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সেই মা বাবা, তুমি ভাবছো আমার একটু তীর্থস্থানে যেতে হবে। তোমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবা বলছে খোকা রে তুই তীর্থস্থানে যাবি। ও খোকা, আমার তো বয়স হলো, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি না রে বাবা? তোমার তীর্থে যাবার কি প্রয়োজন? তোমার বৃদ্ধ মা বাবাকে নিয়ে তুমি তীর্থে যাও, পাঠিয়ে দাও। তারা যেতে পারছে না, তুমি তাদেরকে হাত ধরে নিয়ে যাও। তোমার মা বাবাকে তীর্থ ভ্রমণ করাতে গিয়ে তোমার তীর্থযাত্রা হলো না, তাতে কোনো অসুবিধা নেই। বৃদ্ধ মা বাবাকে মাঝখানে বসিয়ে তুমি চারিদিকে একটু পরিক্রমা করে নাও, তাতেই তোমার তীর্থ ভ্রমণ হয়ে যাবে। কৃষ্ণ হরি বল। আচ্ছা বাবা, মা বাবার কথা বলতে গেলে কথা যেন শেষ হয় না। ঘরে ঘরে হরিনাম হচ্ছে, লক্ষ লক্ষ অর্থ খরচ করে দেব দেবতার পূজা হচ্ছে, কিন্তু আমাদের প্রতি হরিনামের করুণা হচ্ছে না, নামের কৃপা হচ্ছে না। কেন হচ্ছে না গো? তুমি লক্ষ টাকা খরচ করে দেব দেবতার পূজা করছো, তোমার ঘরের প্রতিমা অনাহারে আছে। ঘরের প্রতিমা তোমার অনাহারে, আর ঘরের প্রতিমাকে, ঘরের প্রতিমাই হচ্ছে যার যার মা বাবা। ঘরে বসে মা বাবার চরণ সেবা করো,
তোমার কোনো ভজন সাধনের প্রয়োজন হবে না। মা বাবার আশীর্বাদে তোমার গোবিন্দ চরণে ভক্তি আপনা আপনিই জন্ম নেবে। আর তোমার হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তোমার প্রতি কৃষ্ণ কৃপা হবেই হবে। আমি যাদের হরিবল। নামে এই জগতে এলাম, আমি তাদের পূজা হলো না। আমার মায়ের মতো দরদি ভাই রে, একজন মানুষ পেলাম না। ভজন যদি করতে হয় মাতা পিতার ভজন করো। কানাই শ্রীদামকে ডেকে বললেন, ও ভাই শ্রীদাম, শ্রীদাম রে, আমার যে আরে খেলা ভালো লাগে না ভাই, আমার যে আমার মায়ের কথা মনে পড়ে যায়। চল 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 আমরা ঘরে ফিরে যাই ভাই। ওরে বেলি অবসান হলো, চলো যাই ভাই ঘরে। আর বেলি অবসান হলো, চলো যাই ভাই ঘরে। আর মায়ে না দেখিলে পরা কেমন জানি করে। মায়ে না দেখিলে পরাণ কেমন জানি করে। ও ভাই প্রাণ যে আমার কেমন করে, যে আমার কেমন করে। আমার মায়ের বদন না দেখিলে প্রাণ যে আমার কেমন করে। আমার মায়ের বদন না দেখিলে প্রাণ যে আমার কেমন করে। আর মায়ে না দেখিলে পরা কেমন জানি করে। বলরাম দশে কহে শুনে কানার বল, সকল রাখালো মাঝে পড়ে উত্তরল। যখন বলে যে রাখালগণের মাঝে একটা কোলাহলের সৃষ্টি হলো, দাদা বলরাম ডেকে বললেন, কানাই আমরা তো 2-4-500 ধেনুর পাল লই আসি নাই, আমরা এসেছি 9 লক্ষ ধেনু লই। আমার এক বদনে কজনকে ডাকবো বল? তবে একটা কাজ কর, তোর হস্তে যে মোহন বেনু, ওই বেনুটা তুই বাজা। এবার দাদা বলরামের কথা শুনে কানাই আমার মোহন বেনুর ধ্বনি করতে লাগলেন। কেমন করে মোহন বেনুর ধ্বনি করছেন? এবার সাদো মুখে দিয়া বেনু তেরে না ওরে চাঁদ মুখে দিয়া বেনু। এবার নাম লইয়া এবার ডাকিতে না
আমার শুনিয়া কানুর ঊর্ধ্বমুখে ধাই ধেনু রে এবার পুচ্ছ ফেলে পৃষ্ঠে ধরো মনে রে এবার ধেয়ে ধেয়ে চলেছে ওরা ধেয়ে ধেয়ে চলেছে পুচ্ছ ফেলে পিঠের পরে ধেয়ে ধেয়ে চলেছে উৎসবেলি বৃষ্টির পর ধেয়ে ধেয়ে চলেছে আনন্দ ধরে না ওদের আনন্দে আর ধরে না আনন্দ ধরে না কানের ধ্বনি শুনে আনন্দ ধরে না এবারে বুঝবে ধ্বনি শুনে আনন্দ ধরে না ঘরে বিদ্যে বলে আনন্দে আর ধরে না নেচে নেচে যাই রে ওরা নেচে নেচে যায় রে কানের ধ্বনি শুনে নেচে নেচে যাই রে আনন্দ বেদন ধ্বনি শুনে নেচে নেচে যায় রে পুচ্ছ ফেলে পৃষ্ঠের পরে নেচে নেচে যাই রে এবার পুচ্ছ ফেলে উৎসবেলে বৃষ্টি ধরো মনে রে গোবিন্দ বেনুর ধ্বনি করলেন। শুনলেন কারা? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুষ্প ফেলে পৃষ্ঠের ওই উপরে। বেনুর ধ্বনি শুনলেন বৃন্দাবনের যত ধেনু বৎস ছিল। তাহলে পুষ্প কাকে বললেন? দেখবেন রাস্তা দিয়ে যখন ছোট্ট বাছুরি ছেটে যায়, পেছন থেকে যদি কেউ ওই বাছুরিটিকে ধাওয়া করে, বাছুরিটা কি করে বাবা? লেজ উল্টিয়ে পিঠের উপরে দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। হরিবাল হরিবাল সে ছোট্ট কমলি বাছুরির যে লেজ, তাকেই যেন বৈষ্ণব পদকর্তা পুচ্ছ বলে আখ্যায়িত করলেন। বলেন ছোট ছোট কমলি বাছুরি তারাও যেন আজ আর বসে রইল না, তারাও ছুটে গেল গোবিন্দের নিকটে। হরিবাল হরিবাল যখন চলেছে গাভীগণের অন্তরে একটা বাসনা জাগলো। কি বাসনা? দুগ্ধশ্রমী পরে বাতে প্রেমেরও তরঙ্গ উঠে। এবার গাভীগণের অন্তরে বাৎসল্য প্রেমের উদয় হলো। বোঝা গেল কেমন করে? বৃন্দাবনে গাভীগণের অন্তরে যখন বাৎসল্য প্রেমের উদয় হতো, তখন ওই গাভীগণকে আর দহন করতে হতো না, আপনা আপনি যেন দুগ্ধ ধারা মাটিতে পড়তো। আর যখন এমন ভাব দেখা গেল, গাভীগণ অন্তরে বললেন, হে গোবিন্দ, তুমি তোমার সঙ্গ দিয়েছ, কিন্তু আমাদেরকে তুমি 4টি পদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছ। 4টি পদ দিয়ে না পাঠায় যদি 2টি হস্ত 2টি পদ দিতে, হেঁটে হেঁটে গিয়ে সেবার বস্তু তোমার ওই শ্রী বদনে আমরা তুলে দিতাম। গোবিন্দ, আমাদের মনোবাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? গোবিন্দ তিনি তো অন্তর্যামী, সবই জানে। গোবিন্দ কি করলেন? গাভীগণের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ছোট্ট একটা কমলি বাছুরির রূপ ধারণ করলেন। ধারণ করে ঘুরে ঘুরে প্রত্যেকটা গাভীর স্তন দুগ্ধ পান করতে লাগলেন। ওদিকে গোবিন্দকে পুত্র রূপে কোলে পেয়ে